স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে। 57 বছরের একজন পুরুষ, অবিবাহিত, তিনি আত্মঘাতী হয়েছেন। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে আয় তারপর তোর দড়ি খুলবো, যা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। একদিকে সুকান্ত বাবু, বিএলওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, ম্যান মার্কিং করা হচ্ছে, বিএলএরা ছায়াসঙ্গী হয়ে রয়েছেন যারা বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী। এর পাশাপাশি বিজেপি নেতাদের কিন্তু এখনো গাছে বেঁধে ধোলাই দেওয়া হবে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপির কাউকে কিন্তু ছাড়া হবে না। তৃণমূল নেতারা এই হুঁশিয়ারি হুমকি কিন্তু দিয়েই চলেছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস চাইছে যে এমন একটা পরিবেশ পরিস্থিতি নির্মাণ করতে, যে পরিবেশ পরিস্থিতির মধ্যে এসআইআর এ বিরোধীরা যেন কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। বিএলএ তো সবারই বিএলএ থাকার কথা এবং বুথে বুথে যাওয়ার কথা। আমি নির্বাচন কমিশনকে বলবো, দেখুন, এসআইআর করা বা না করা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন যদি এসআইআর করতেই চাই সত্যি, তাহলে এইভাবে এসআইআর করে আদৌ সেই এসআইআর ফলপ্রসূ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং প্রয়োজনে যদি এসআইআর না করতে পারে নির্বাচন কমিশন এই সরকারকে বসিয়ে রেখে, তাহলে এই সরকারকে সরিয়ে দিয়ে এসআইআর করা উচিত। এই সরকারকে সরিয়ে দিয়ে তারপরে এসআইআর করে তারপরে ভোট করানো উচিত। ধন্যবাদ। ফর্ম বিলির সময় বিজেপির এক বুথ লেভেল এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ, জোর করে বিজেপির বিএলএ কে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙা বিধানসভার পচাগড় গ্রাম পঞ্চায়েতে 237 নম্বর বুথের ঘটনা। এসআইআর এর ফর্ম বিলির সময় বিএলও সঙ্গে ছিলাম, তৃণমূলের লোক এসে কাগজ কেড়ে তাড়িয়ে দিয়েছে। অভিযোগ বিজেপির বুথ লেভেল এজেন্ট ক্ষীরোদ বর্মনের। এমন কোনো ঘটনা ঘটেনি, বিজেপির অভিযোগ মিথ্যা, দাবি তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের। তো সভাপতি চলো, আমাকে বলতে দিকেন যা এখান থেকে, ঠিক আছে, খালি এটুকু বলতে যা এখান থেকে, ঠিক আছে। আর এলো তোমার এলো বলতেছে সে এত লোক মরতেছে ফাঁসি দিয়া, এনআরসি সিএ নিয়ে, ঠিক আছে, তুই কেন আসছিস এখানে, এসআইআর নিয়ে, আচ্ছা কেন আসছিস এখানে, এটাই বলতেছে না। তারপর আপনাকে বের করে দিল, আমাকে বের করে দিল, আমার কাগজ টাগজ সব নিয়ে নিয়ে বের করে দিল। এটা পুরোপুরি মিথ্যে কথা। আমরা দলের পক্ষ থেকে আমরা ওখানে কেউ যাইনি। এখানকার কিছু বিজেপির হারমাত যারা 2021 সালে এই এলাকাটাকে উত্তেজিত করেছিল, তারা আজকে বাড়ি বাড়ি ওই বিএলের সাথে ঘুরছিল। সাধারণ মানুষ এদের প্রতি ক্ষিপ্ত। এমনি এসআইআর নিয়ে যে মানুষের হয়রানি চলছে, এরা মানুষকে, সাধারণ মানুষ এদেরকে পছন্দ করছে না। এবার ওখানকার সাধারণ মানুষ, কিছু এলাকার মানুষ ওদের বলছে আপনারা এখান থেকে চলে যান। আমি যেটা শুনতে পেলাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার ডাবল এন্ট্রি, কখনো কখনো ট্রিপল এন্ট্রির অভিযোগও করেন। আর এবার দেখা যাচ্ছে বিজেপির একজন বিএলএ ভোটার তালিকার 2 জায়গায় তার নাম রয়েছে। খোদ বিজেপির যিনি বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, তারই নাম ভোটার তালিকার 2 জায়গায়। নাদনঘাটে ঘটেছে এই ঘটনা। তিনি দাবি করছেন যে একই জায়গায় নাম ছিল 2024-এ, কিভাবে দুটো নাম উঠলো জানা নেই, কিভাবে দুটো ভোটার কার্ড হলো তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রানা, ঠিক কোন কোন জায়গায় 2 জায়গায় বিএলএ এর নাম উঠেছে এমনটাই অভিযোগ উঠছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ এবার শাসক দলের। একেবারেই দেখো, তোমাকে বলি যে নসরতপুর পঞ্চায়েত, সেখানে 117 নম্বর বুথ, সেই বুথে দেখা যাচ্ছে যে বিএলও যিনি রয়েছেন তার সাথে যে ব্লক লেভেল যে তোমার এজেন্টরা থাকে দলে, সেখানে তারা ঘুরছে। বিজেপির যেমন রয়েছে, তৃণমূলেরও রয়েছে। সেখানে বিজেপির যে বিএলএ রয়েছে, আর তার নামে দেখা যাচ্ছে যে দুটো ভোটার কার্ডের আইডি তার নামে রয়েছে। গৌরাঙ্গ হালদার 117 নম্বর পার্ট, সেখানে দেখা যাচ্ছে 2টো এপিক কার্ড রয়েছে। তার একই নাম, একই ছবি, বাবার নামও এক রয়েছে, কিন্তু এপিক কার্ড যে নম্বর, সেই নম্বর দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ দুটো যে ভোটার কার্ড, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভুতুড়ে ভোটার ধরার জন্যই তারা মূলত বেরিয়েছে, কিন্তু তাদের সঙ্গেই ভূত নিয়ে তারা ঘুরতে। অর্থাৎ বিজেপির যে বিএলএ,
সেই তো ভূত, কারণ তার দু জায়গায় নাম রয়েছে, তাহলে একটা নাম নিশ্চয়ই ভূতের নাম, এবং সেই কারণেই তারা এই অভিযোগ করেছে। এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে তারা অভিযোগ জানাবে বলে জানিয়েছে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, এই বিএলএ অর্থাৎ বিজেপির যে বিএলএ, তিনি জানাচ্ছেন যে 2024 সালের ভোটার তালিকায় নাম ছিল না, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় এই নাম ঢুকেছে, অর্থাৎ নাম ঢুকেছে তিনি স্বীকার করছেন যে দুটি এপিক নাম্বার তার নামে বেরিয়েছে, কিন্তু কিভাবে এই নাম ঢুকলো এবং এই নাম কেন কাটা গেল না, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রানা, ধন্যবাদ।